হ্যালো, গুড মর্নিং। আজকের বারটা হচ্ছে রবিবার, আর আজকে দাপোলিতে আমাদের থার্ড ডে। আজকে আমরা বেরিয়ে বেশি কোথাও নয়, দুটোর মতো জায়গায় যাব, দিয়ে এখান থেকে বাড়ি চলে যাব। এখন আমি স্পর্শের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। আর কালকের মতো আজকেও আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদেরও সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়েছি। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, পাঁচপান্ডে সানসেট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো চলো, শুনেছি এটা খুব সুন্দর দেখতে, গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর। এই সানসেট পয়েন্টটা এটা আমাদের কালকে লিস্টে ছিল, মানে কালকে ওই হারনাই লাইট হাউস থেকে কাছাকাছি, যেহেতু এটা ফার্স্টে আমরা ওখানে যাব ভাবছিলাম, তারপরে এই সানসেট পয়েন্টে এসে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে ফিরে আসবো। কিন্তু কালকে মাছ নিতে নিতে এতটাই দেরি হয়ে গেছে, এখানে আর যাওয়া হয়নি। আমরা হচ্ছে নিচ থেকে উপরে উঠছি, পুরো দারুণ, এখনই সুন্দর লাগছে রাস্তাটা। তবে এই জায়গাটা আমি দেখেছিলাম ইউটিউবে, আর জায়গাটা খুবই সুন্দর। তাই সানসেট নয়, সানরাইজ দেখতে আসছি। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, এই জায়গাটাতে আসছি। জায়গাটা খুবই সুন্দর, মানে কি সুন্দর লাগছে রে। এটা দাপোলি থেকে বেরোনোর রাস্তা, মানে আমরা যে বেরিয়ে আসবো সেই রাস্তাতেই পড়ে। আর আমরা যেখানে ছিলাম আমাদের হোটেল থেকে 19-20 মিনিট মতো লেগেছে। 19-20 মিনিট মতো লাগেনি, তারও আরো কম লেগেছে। আমরা বিচ থেকে উপরের দিকে উঠছি, বিচ থেকে পাহাড়ে উঠছি, আর এখন পৌঁছে গেছি। চারদিকটা ভীষণ সুন্দর, রাস্তাটা যে এলাম রাস্তাটাই ভীষণ সুন্দর। তো চলো, যেটা এখন মেন সানসেট পয়েন্ট, ওখানে এখন যাওয়া যাক। এখন তো অনেকটা সকালবেলা, আর এমনিতে একটু মেঘলা ছিল, তাই চারদিকটা একটু ঘোলাটে ছিল, তবুও চারদিকটা সুন্দর লাগছে। তো স্পর্শের বাবা বলছে একটু রৌদ্র হলে হয়তো বেশি ভালো লাগতো। আর অ্যাকচুয়ালি এখানে সানসেট দেখতে সবাই আসে, আমাদের কাছে তো উপায় নেই, তাই আমরা সানরাইজ দেখতে এসেছি। যদিও সানরাইজটাও আমরা দেখিনি, তার আগে এখান থেকে বেরিয়ে গেছি। একটু তাড়া ছিল, কারণ তাড়াতাড়ি একটু বাড়ি ফেরার চেষ্টা করছিলাম। একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে একটু রেস্ট নেওয়া যাবে, কারণ তারপরের দিন আবার স্কুল কলেজ সবই ছিল। এখান থেকে চারদিকটা দেখো, খুবই খুবই সুন্দর। এটা আমরা একটা সাইডে দাঁড়িয়েছি, এখান থেকে দেখাচ্ছে। সামনে এগিয়ে আরেকটু গেলে ওখান থেকে কালকে যে আমরা লাইট হাউসে গেছিলাম ওই জায়গাটাও দেখা যাচ্ছিল। তো আমরা একটুখানি গেছিলাম, খুব বেশি ভিডিও নেইনি, ওই দিকটাও খুবই সুন্দর। আর এখান থেকে দেখো, আমরা যদি ফেরার সময় নিচে আবার এই যে বীজটা আছে, এই বীজটাতে নয়, তবে রাস্তার পাশে বীজটা যে হয়ে গেছে ওই বীজটাতে আমরা দাঁড়িয়েছিলাম, যেটা তোমরা আস্তে আস্তে ভিডিও দেখতে পাবে। তো সেখান থেকে চলে এসে আমরা যাওয়ার সময় আরেকটা জায়গা দেখছিলাম, ওটা আরও সুন্দর লাগছিল। তো সেখানে গাড়িটা দাঁড় করে আরেকটু দাঁড়ালাম। এই জায়গাটাও খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু ফটো তোলার পরে এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে। নিচে নেমে এসেই সামনে একটা বীচ ছিল, এই বীচটাও খুবই সুন্দর। তো এখানে একটু দাঁড়ালাম, আর এখানে একটু সময় কাটিয়ে আমরা আবার সামনের দিকে যাব, একটা মন্দির হয়ে চলে যাব। আর এখানে দেখো কিছু ফুল হয়েছে, বেশ বড় বড়, কিন্তু দেখতে খুবই সুন্দর। অনেকটা জায়গা জুড়ে এই ফুলটা। আবার স্পর্শের বাবা এর বীজও নিয়ে এসছে, জানি না ঘরে হবে কিনা, তবে বীজও নিয়ে এসছে। খুবই সুন্দর দেখতে। বীজটাতে কিছুক্ষণ কাটানোর পরে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এবং পৌঁছেও গেছি কেশবরাজ মন্দিরে। আর প্রায় 10 মিনিট মতো হাঁটতে হবে, এরকম জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা রয়েছে। তবে এই যে হাঁটার পথটা খুবই সুন্দর, একে তো গরম লাগবে না, মানে রোদ্র থাকলেও রোদ লাগবে না। আর মধ্যিখান থেকে চারদিকে জঙ্গল, সাইড দিয়ে আবার ছোট নদীর মতো আছে, ঝর্ণাও আছে, যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো এইসব তোমাদের অনেক ভালো লাগবে। আর 70টার মতো সিঁড়ি আছে, তবে রেস্ট নিয়ে যেতে যেতে সুন্দর পৌঁছে যাওয়া যায়। ফার্স্টে স্পর্শ তো উঠে যাচ্ছিল, আমি ভাবছিলাম যাবো না, আমি নিজে একটু বসছিলাম, কিন্তু জাস্ট একটু করে উঠতে দেখলাম অনেকটাই উঠে চলে এসে, এবং কখন যে মন্দিরে পৌঁছে গেছি। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি না, লাস্ট না, এসো।
আবার ছাউনি করা আছে, ধরো যদি রোদ হয়, কারণ এত গাছ, রোদ তো এখানে পৌঁছবে না, তাও যদি কেউ টায়ার্ড হয়ে পড়ে। আর আমরা সকাল সকাল এসেছি তো, মনে হচ্ছে এখানে দোকান টোকানও বসে, মানে খাওয়ার জিনিস, জলের বোতল ফোতল, চেয়ার টেয়ার আছে, বসতে পারা যাবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা সুন্দর, খুবই সুন্দর। এখান দিয়ে যে নামতে হবে, হেবি সুন্দর। আর যার শব্দ এতক্ষণ ধরে শুনছিলাম একটা ঝর্ণার, আর ছোট মধ্যিখান থেকে নদী হয়ে গেছে, তো সেটাকে এখন দেখতে পাচ্ছি। এর মধ্যিখান থেকে আছে, গাছগুলো আছে বলে ভালো করে দেখাতে পাচ্ছি না, তো চলো সামনে গিয়ে ভালো করে দেখাই। এখানে অনেক সুপুরি গাছ হয়েছে, অনেক অনেক, চারদিকে অনেক, তো সুপুরি পড়ে পড়ে ওইখান থেকে গাছ বেরিয়ে গেছে। এই যে দেখো এখানে জলটা আছে, জলটা একদম পরিষ্কার। এটা আমাদের লাস্ট ছিল, মানে এখান থেকে আমরা বেরিয়ে বাড়ি চলে যাব। ভাবছিলাম আসবো কি আসবো না, কিন্তু এসে এত ভালো লেগেছে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর, হাঁটতেও কষ্ট হচ্ছে না, চারদিকটা এত সুন্দর, আর ঠান্ডাও রয়েছে, রোদ তো পৌঁছচ্ছে না। আর যে দেখো এখান থেকে এই ঝর্ণা দিয়ে যে নদীটা, সেই মধ্যখান থেকে গেছে, জঙ্গলের মধ্যে ছোট একটা নদী। এতক্ষণ মোটামুটি সমতলে আসছিলাম, এবার সিঁড়িটা স্টার্ট হয়েছে, বেশ অনেকগুলো রয়েছে, তবে খুব একটা কষ্ট হবে না, কারণ ধীরে ধীরে যদি কেউ যেতে চায় যেতে পারে, অনায়াসে চলে যেতে পারে। আর কিছুটা উঠে এসে আবার এরকম সমতল জায়গা রয়েছে, তারপরে আবার কয়েকটা সিঁড়ি রয়েছে। আমি তো ফার্স্টে বসেই ছিলাম, ওর বাবা আর ছেলে উঠে গেছিল উপরে, তারপর আমি আস্তে আস্তে একটু চারদিকে দেখতে দেখতে উঠছিলাম, উঠতে উঠতে দেখলাম যে পৌঁছে গেছি। এখানে এই যে ঠাকুর ঘোড়া নিয়ে, মানে ঘোড়ায় গেছেন, তো তার পায়ের চিহ্নটা থেকে গেছে, ছাপটা থেকে গেছে। উপরে এসে বেশ ভালো লাগবে, উপরে এসে কিছুক্ষণ বসলে ভালো লাগবে। সবচেয়ে যেটা ভালো লেগেছে, নিচ থেকে উঠে আসার পর আমাদের এটা ফিল হয়েছে, আমারও সেম, এবং মানে ওর বাবারও, স্পর্শের বাবারও, যে ঠাকুরটার দিকে তাকাতেই একটা অদ্ভুত শান্তি, মানে খুব ভালো লেগেছে। আর এটা দেখো উপর থেকে ঝর্ণা, জলটা খাওয়াও যাচ্ছে, আর ওর বাবা খেয়েছে, আমরা খেয়েছি, খুবই ভালো, ঠান্ডা, খুব ঠান্ডা মন্দিরের ভিতরটা। মন্দির থেকে বেরিয়ে এসে আমরা আবার একটু সামনের দিকটা গেলাম, কারণ স্পর্শ ইচ্ছে হয়েছে জলটা পা দেওয়ার আরেকবার। আছো মোটামুটি আমাদের দাপুলির ঘোরা কমপ্লিট। এখন আমরা ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি, আর পেছনে স্পর্শ ঘুমিয়েও গেছে, এই যে ঘুম দিচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। মন্দির থেকে নেমে একটু খেয়ে তারপরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। চলো এখন ভালো ভালো ঘরে যাওয়া যাক। আমাদের পথ অবরোধ করে দিয়েছে। মাঠে কত গরু চরে, বক মাছ ধরে। লাস্ট দিনে আমরা এই দুটো জায়গায় ঘুরে রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ির দিকে। আর সব মিলিয়ে আমাদের দাপুরি জায়গাটা খুবই ভালো লেগেছে। আমাদের ইন্ডিয়া পুলিশ দেখা যাচ্ছে, আমরা ঢুকে গেছি, আর বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হতে যাচ্ছে, তো পৌঁছে গেছি। আর এখানে স্পর্শ দিয়েছে ঘুম। তো চলো, আমাদের ট্যুর সাকসেসফুল।
সব মিলিয়ে আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা যেতে পারো অল্প শর্ট ট্রিপে, অবশ্যই ভালো লাগবে জায়গাটা। এখন বাড়ি গিয়ে মাছের চিন্তা, মানে মাছটা কি অবস্থায় আছে ওটা দেখতে হবে। তো চলো ফটাফট ঘরে ঢুকে ফার্স্টে দেখবো মাছটা কি অবস্থায় আছে। মাছটা শনিবার দিন রাত্রিবেলা থেকে গাড়িতে ছিল, তো সারা রাত থেকেছে। আজকে আবার পৌঁছতে পৌঁছতে পুরো সন্ধে হয়ে গেছে। তো এখন মাছটা কি অবস্থায় আছে ওটাই দেখবো, কারণ ওরা বলেছে যে 2 দিন খুব ভালো থাকা যায়, থাকে আর কি মাছটা। তো কি হয়েছে, কারণ ওর বাবা যখন গাড়ি থেকে নামাচ্ছিল ওর খুব ভারী হয়ে গেছে, জল হয়ে গেছে। কারণ আমাদের ঢাকনাটা ভালো করে, মানে প্যাকটা খুব ভালো হয়নি, ঢাকনাটা ভালো করে ঢাকা দেয়নি, এই জন্য এরকম হয়েছে, নাহলে ঠিকই আছে। জল তো হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে আমাদের ফার্স্টে তো খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ এত স্বাদ করে মাছগুলো কিনেছিল, একদম ফ্রেশ মাছ। তো সেখানে অল্প অল্প দেখো রয়েছে, ঠান্ডা রয়েছে জলটা, আর কিছু কিছু আইসও রয়েছে, তো বেশিরভাগ গলে গেছে। এটা দেখে খুব মন খারাপ হয়ে গেছে। মাছগুলোকে নিয়ে টেনশন দিয়ে কী হয়েছে না হয়েছে, কারণ মাছগুলো ওর বাবা বলছিল যে ফুলে গেছে জলের মধ্যে থেকে থেকে। কিন্তু পরে যখন আমরা মাছটা ভেজেছি খেয়েছি, অসম্ভব ভালো টেস্ট, মানে এত ভালো টেস্ট, খুব মনে হচ্ছিল আরও নিয়ে নিলে ভালো হতো মানে এত ভালো টেস্ট আর কি। তোমরা গেলে মাছ নিয়ে আসতে পারো, তবে যেদিন ফিরবে সেদিন তোমরা নিলে ভালো করবে, কারণ সকালেও ওখানে মাছের মার্কেট বসে, বিকেলেও বসে, সকালেও বসে। আর আমাদের মতো এরকম রাত্রে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। খালি একটু প্যাকিংয়ের মানে ঢাকনাটা দেখে নিও, কারণ আমাদের ঢাকনাটা খুব ভালো ছিল না, মুখটা ফাঁকা ছিল, তার উপর দিয়ে সেলোটেপ লাগিয়ে দিয়েছিল, তো ওই কারণে আরো বেশি জল হয়ে গেছে। চলো এরপর তো মাছ ভাজা করে খাওয়া দাওয়া আমাদের সহজ ছিল, আর ওই দিনটা ওখানেই শেষ হয়ে গেছিলো। আর এখন আমি এখানে ব্লগটাকেও শেষ করছি। চলো সবাইকে বাই বাই, গুড নাইট।